20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। 20 তারিখের পরে কোথায় গিয়ে উঠবো দিদি? জায়গা দিবেন না? মোদিজির বাসায় গিয়ে উঠবো? কি মোদিজি জায়গা দিবেন না? আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই। এদিকে মায়ানমার, আর 3 পাশে তো আপনারা। যেমন আওয়ামী লীগের যাওয়ার তো জায়গা আছে। এখন মায়ানমারে আমরা গেলে তো ওইখানে যুদ্ধ চলতেছে, ওইখানে গিয়ে মরতে হবে, না হয় আমাদের বঙ্গোপসাগরে পড়ে মরতে হবে। যাওয়ার তো কোনো জায়গা নাই দিদি। শেষ ভরসা মোদিজি, দেখি মোদিজি কি করে 20 তারিখের পরে। যদি জায়গা দেয় তাহলে গিয়ে উঠবো। যাই হোক, হাসি ঠাট্টা অনেকই করলাম। ইন্ডিয়া নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে, যে তারা পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র, পারমাণবিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, অস্ত্রের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, সেনাবাহিনী অনেক অনেক বড় গণতান্ত্রিক দেশ, তাদের আয়তনও অনেক বড়। তারা নিজেদেরকে অনেক হ্যাডাম মনে করে। তারা নিজেদেরকে অনেক হ্যাডাম মনে করলে তো নিজেরটাতেই জোর দেখাইতে হয় নাকি? হ্যাঁ, আমেরিকা তো আর অন্য কারো জোরে জোর দেখায় না, চায়না তো অন্য কারো জোরে জোর দেখায় না, দেখায় না। পাকিস্তানও দেখায় না, অন্য কারো জোরে জোর দেখায় না, পাকিস্তান নিজেদের জোরে জোর দেখায়। তো আমরাও আসলে অন্য কারো জোরে জোর দেখাই না, আপনারা ভালো করেই জানেন। কিন্তু ইন্ডিয়া এত বড় একটা দেশ, তাদের এত কিছু, এত সক্ষমতা, এত টাকা পয়সা, এত বড় অর্থনৈতিক দেশ, তারা নিজেদেরকে দাবি করে। তারা অন্য দেশের উপর কেন নির্ভর করে? 20 তারিখের পরে কি হবে আপনারা বুঝতেছেন না? 20 তারিখে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবে। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করলে এখন যে বাংলাদেশের শেখ হাসিনা যেমন আব্বু মনে করতে ইন্ডিয়ারে, এখন ইন্ডিয়া আব্বু মনে করে আমেরিকাকে। আরে জোর থাকলে নিজেরা করে দেখাও, জোর থাকলে নিজেরা একটু করে দেখাও, আমরা দেখি কি করতে পারো। এই যে আর্সেনাল কাঁটাতার দিতে পারছো দিতে? হ্যাঁ, পারো নাই তো। আমরা তো উঠাই দিছি, বর্ডারে তো আমরা কাঁটাতার করতে দেই নাই। পারছো? নিজের জোর দেখাইতে হয় অলওয়েজ। তা নিজের জোর তো কিছু নাই, আমেরিকার জোর আর কতদিন দেখাবেন দাদু? হ্যাঁ, আমেরিকার জোর দেখানো ছাড়েন। যদি পৃথিবীতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে চায়নাকে ফলো করুন। চায়না কারো জোরে জোর দেখায় না, তারা নিজেদের গতিতে চলে। আর আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। হ্যাঁ, শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সে জানে যে একটা গণঅভ্যুত্থানের পরে কি হয়। এসব জেনে শুনে কেউ সে ক্ষমতার চেয়ারে বসছে। সে আপনারা ধাক্কা দিবেন আর উড়ে চলে যাবে। সো কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করে দেখেন না। বিপদে আপনারাই পড়বেন। হ্যাঁ, বিপদে আপনারাই পড়বেন। অন্যের জন্য অন্যে কান্না করে যদি সময় পায়। একটা কথা আছে না, আমেরিকার, তোমরা দেখি কিছু টিভি চ্যানেল বলে যে আমেরিকা ইন্ডিয়াকে মানে দাবায় রাখতে চায়, আবার তোমরা দেখি ইন্ডিয়ার ছাড়া কিছু বোঝো না, ইন্ডিয়ায় তোমাদেরকে উদ্ধার করবে, সে ধরনের কথা বলো। এটা একদম হাস্যকর। মানে পৃথিবীর বুকে নিজেদেরকে মানে কি বলবো, কত নিচে নামান যায়, সব কিছুই করতেছে নিচে নামার জন্য ইন্ডিয়া। আপনারা তো দেখতেইছেন যে এক গ্রুপ বলতেছে যে আমরা আমেরিকাকে গুনি না, আমেরিকা ইন্ডিয়াকে ভাঙতে চায়, আর এক গ্রুপ পায়ে ধরে পড়ে আছে। এখন জনগণ কারটা বিশ্বাস করবে? এদেরকে দিন শেষে পাগলই বলে, তাছাড়া কিছু না। ধন্যবাদ।